কার খাজা বাবা সর্দারে অলি গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি। 4 তরিকার খাজা বাবা সর্দারে অলি, 4 তরিকার খাজা বাবা সর্দারে অলি গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি। 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি। আর জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি গরিব নেওয়াজ খাজা হিন্দে। 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর রেখে তোমার পিতা গেল মরে। 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর রেখে তোমার পিতা গেল মরে। পিতা তোমার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি। আরে পিতা তোমার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি গরিব নেওয়াজ খাজা হিন্দে। নিজস্ব এক ফল বাগানে ঢালতে খাজা পানি। বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি। ছদ্মবেশী মজ্জুম একজন খুদার অলি যিনি ইব্রাহিম কুন্দজি নাম মারফতের খনি। খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি। খাজা বাবা গিয়া তার কদম বুঝি করে আঙ্গুর বেদানা ছিঁড়ে খাইতে দেয় তিনি রে। ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির প্রাণী। আরে ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির প্রাণী গরিব নেওয়াজ খাজা হিন্দে। 1 খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে। ফল খাইয়া খাজা বাবার জ্বালালি ভাব চোখে। ফল খাইয়া খাজা বাবার জ্বালালি ভাব চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গেরাম। সেই গ্রামে বসত করত উসমান হারনি। ওসমান হারনির কাছে মুরিদ হইল তিনি। আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি। আরে আলাউদ্দিন কয় খাজা বাবা দিল কর রোশনি গরিব নেওয়াজ খাজা হিন্দে। 4 তরিকার খাজা বাবা সর্দারে অলি, 4 তরিকার খাজা বাবা সর্দারে অলি গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি। গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি। গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি। হিন্দে বলি। সুলতানে আউলিয়া মঈনুদ্দিন সঞ্জরি আল হাসান আল হুসেনি।
জৈনুদ্দিন সঞ্জরি আল হাসান আল হুসেনি আল হাসান আল হুসেনি খোরাসান ইরাকের পথে নিশাপুরের অন্তর্গতে হারুন নামে এক ছোট্ট শহর ধরে বুধবারে সওয়াল মাস ধরে 561 হিজরি সেদিন দেহ মন বিকাইয়া দিয়া গেল খাজায় মুরিদি হইয়া দেহ মন বিকাইয়া দিয়া গেল খাজায় মুরিদি হইয়া পীর কেবলা তার উসমান হারুনি আল হাসান আল হুসেনি থাকে পীরের আশেপাশে খেদমত করিবার আসে পীর ছাড়াই আর কিছু না জানি বসে পীরের দরবারে সবক দিতে শিষ্যদের এমন সময় আসে এক প্রমাণী বসে পীরের দরবারে সবক দিতে শিষ্যদের এমন সময় আসে এক প্রমাণী বলে দোয়া করবেন হুজুর মোরে নিঃসন্তান আমি সংসারে দোয়া করবেন হুজুর মোরে নিঃসন্তান আমি সংসারে এই কথা শুনিয়া খাজায় হাত দুটি অমনি উঠায় হাত উঠাইতে দেখে নাই হারানি কেন্দা কেন্দা বলে খাজা আমার পীরের ইজ্জত রাখো খুদা বড় বেটিরে ছেলের জানানি কেন্দা কেন্দা বলে খাজা আমার পীরের ইজ্জত রাখো খুদা বড় বেটিরে ছেলের জানানি উসমান হারানি ধ্যান করিয়া বেটিরে দিল কইয়া হারানি ধ্যান করিয়া বেটিরে দিল কইয়া সন্তান তোমায় দেয় নাই কাদির গনি আল হাসান
সুদিয়া খাজায় হাত দুটি নাহি নামায় কেন্দে কেন্দে বলে তখনই বেটির ভাগ্যে সন্তান যদি নাহি থাকে সন্তান দিয়ে থাকলে আমাকে সেই সন্তান হতে একটি দাও তুমি বেটির ভাগ্যে সন্তান যদি নাহি থাকে যদি দিয়ে থাকো আমাকে সেই সন্তান হতে একটি দাও তুমি এবার আল্লাহ দোয়া কবুল করলো বৎসর ঘুরিয়া এলো আল্লাহ দোয়া কবুল করলো বৎসর ঘুরিয়া এলো হলো বেটি এক ছেলের জননী আল্লাহ সে বছর উসমান হারুনির বাড়ি বাৎসরিক পুরুষ ধরি লোকা ছিল হাজার জ্ঞানী গুণী সেই বেটি এলো উরুষে বলতেছে সভা মজলিসে কই গেলে হারানি বেটি এলো উরুষে বলতেছে সভা মজলিসে কই গেলে হারানি আরে তুমি যে বলিয়াছিলে সন্তান নাই আমার কপালে তুমি যে বলিয়াছিলে সন্তান নাই আমার কপালে দেখো আমি এক ছেলের জননী আল্লাহ এই কথা শুনিয়া পীরে লজ্জা পাইয়া দরবার ছাইরা উঠিলেন তিনি বলছে তুই আল্লাহ তার ঝুটা কারবার চাই না আর তোরে ডাকিবার এই বলিয়া চলিলেন তিনি বলছে তুই আল্লাহ তোর ঝুটা কারবার চাই না আর তোরে ডাকিবার এই বলিয়া চলিলেন তিনি আগো 700 মুরিদান ছিল পিছে পিছে ছুটে গেল 700 মুরিদান ছিল পিছে পিছে ছুটে গেল পুরুষের আর রইল না নিশানি আল্লাহ এবার যাইয়া জঙ্গলের ভিতরে যাইয়া এক জঙ্গলের ভিতরে ঢুকিল কালীর মন্দিরে দেখিয়া এক কালীর মূর্তি বলছে তুই মা আকার তুই মা সাকার তুই মা বর্তমান আমার কবুল কর ভক্তি খানি আগো তুই মা আকার তুই মা সাকার তুই মা বর্তমান আমার কবুল কর ভক্তি খানি এবার নিয়া করে নাই মা কিছু তাই তোমার নিয়াছি পিছু
ভক্তি খানি আল হাসান। মুরিদানে দেখিয়া কালীর সামনে মুখেতে না উজুবিল্লাহ বলি, বলছে পীরের ইমান গেছে চলে, মিশে গেছে হিন্দুর দলে, এই বলিয়া যায় সবাই চলি। পীরের ইমান গেছে চলে, মিশে গেছে হিন্দুর দলে, এই বলিয়া যা সবাই চলি। এবার হাজার রাজার চলে গেল, পীরের সঙ্গে ভক্তি দিল। হাজার রাজার চলে গেল, পীরের সঙ্গেই ভক্তি দিল, বলে পীরের সঙ্গেই হব যাহার নামি আল্লাহ। এবার গাইবি থেকে পরোয়ারে ডাক ডাক কয় হারো নির্ধারে, শোনো শোনো ওগো হারনি, বেটির ভাগ্যেতে সন্তান ছিল না, তাই তোমায় করেছি মানা, সন্তান তারে দেখা যাবনি। বেটির ভাগ্যেতে সন্তান ছিল না, তাই তোমায় করেছি মানা, সন্তান তারে দেখা যাবনি। আগো তোমারও ইজ্জত বাড়াইতে, আপন সন্তান হইতে, পীরেরও ইজ্জত বাড়াইতে, আপন সন্তান হইতে, সন্তান তারে দেখা যাবনি আল্লাহ। কথা শুনিয়া পীরে মাথায় উঠাইয়া ঘুরে দেখে, চলে গেছে যত মুরিদান, শুধু খাজা একা পড়ে আছে, ভক্তি দিয়া পীরের পিছে বুকে তেল ইল দিয়া টান। খাজা একা পড়ে আছে, ভক্তি দিয়া পীরের পিছে বুকে তেল ইল দিয়া টান। বলে তুই খাঁটি ভক্ত আমার, ফুটাবি তুই ফুল চিস্তিয়া, তুই খাঁটি ভক্ত আমার, ফুটাবি তুই ফুল চিস্তিয়ার, রচনা আবুলের গান খানি আল হাসান আল হুসেনি, সুলতানি আউলিয়া মঈনুদ্দিন সুন্দরী আল হাসান আল হুসেনি, আল হাসান আল হুসেনি, সুলতানি আউলিয়া মঈনুদ্দিন সুন্দরী আল হাসান আল হুসেনি, আল হাসান আল হুসেনি। ওরে গান বাজনা করলো জায়েজ, গান বাজনা করলো জায়েজ, গান বাজনা করলো জায়েজ, আশেকের লাগিয়া, আয় খাজা গরিব নেওয়াজ মুলকি হিন্দি চিস্তি যা, আয় খাজা গরিব নেওয়াজ মুলকি হিন্দি চিস্তি যা।
একদিন আমার খাজা বাবা বড় পীরের সাক্ষাতে উপস্থিত হইল গিয়া ইরাক শহর বাগদাদে। 2 দিন গত হলো বড় পীরে দেখতে পায় আরে আনমনা পাগলের মতো খাজা বাবায়। 2 দিন গত হলো বড় পীর দেখতে পায় আনমনা পাগলের মতো ঘুরে রে খাজা বাবায়। আমার বড় পীর কয় ওগো খাজা বলো তুমি আমারে এমন কেন ঘুরো তুমি বলো তুমি আমারে। খাজা বলে ও বড় পীর আপনাকে জানাই গান আমার আত্মার খোরাক বলি আপনার ঠাই। খাজা বলে ও বড় পীর আপনাকে জানাই আরে গান আমার আত্মার খোরাক বলি যা আপনার ঠাই। 2 দিন গত হলো গান নাই আর গাই আমি কেমন করে ও বড় পীর আত্মাকে বাঁচাই। বড় পীর কয় ওগো খাজা আসমর খানকা ঘরে মেহমান হইয়া যখন আসিলাই আমার ধারে তোমার জন্য হুকুম দিলাম দেখিয়া চঞ্চল এবার খাজা বাবা শুরু করলো প্রেমেরই গজল ও তার গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর। গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি আরশ কুরসি কাঁপাইয়া আয় খাজা গরিব নেওয়াজ। এবার বড় পীরের লক্ষ্য করে জিকির করে মঈনুদ্দিন আরে টলমল করে যেমন আল্লাহর আসমান জমিন। বড় পীর লক্ষ্য করে জিকির করে মঈনুদ্দিন টলমল করে যেমন আল্লাহর আসমান জমিন। আমার বড় পীরের বাম হাতেতে ছিল একটা লাঠি আর লাঠি দিয়া জমিনেতে ধরল গিয়া মাটি। বড় পীরের বাম হাতেতে ছিল একটা লাঠি জমিনেতে জাতা দিয়া ধরিল মাটি। ডাইন হাতটা বড় পীরে উপরে ধরিল আরে ডাইন হাত দিয়া বড় পীরে আসমান ধরেছিল আর পারে না বড় পীরে আল্লাহর জগৎ ধরে। সর্বঙ্গ কাঁপে পীরের কেবল থরে থরে শরীর হইতে ঝইরা পড়ে তার পেশানির পানি। আমার বড় পীর কয় রক্ষা করো কই রইলা কাদির গনি। তুমি থামাইয়া দাও খাজার জিকির জগৎ আর রহে না স্থির। থামাইয়া দাও খাজার জিকির জগৎ আর রহে না স্থির। রাখিতে পারি না তোমার জগৎটা ধরিয়া আয় খাজা গরিব নেওয়াজ। গাইবি থেকে বলছে আমার আপে মালিক সাই থামো থামো ইউরি খাজা তোমারে জানাই। আল্লাহর হুকুমে খাজার জিকির থামিল আমার বড় পীর আসিয়া তখন খাজাকে কইল ওরে আমার প্রাণের ভাই ওরে দয়াল খাজা চিস্তিয়া তরিকায় তুমি হইলে গানের রাজা। ওরে আমার প্রাণের ভাই ওরে দয়াল খাজা চিস্তিয়া তরিকায় তুমি হইলে গানের রাজা। তোমার জন্য গান যায় ছয় বলি তোমার ধারে আর আমার মতো হইয়া যেজন শুনিবারে পারে। তোমার জন্য গান যায় ছয় বলি তোমার ধারে আর আমার মতো হইয়া যেজন শুনিবারে পারে।
তোমারও তরিকার ভিতর যত ভক্ত গণা, আর তারাও শুনিতে পারবে তোমার প্রেমের সামা। তোমার তরিকার ভিতর যত ভক্ত গণা, তারাও শুনিতে পারবে তোমার প্রেমের সামা। ভাবি আত্মাই কয় আবুলে কয় জনমনি সোনার মিলে, ভাবি আত্মাই কয় আবুলে কয় জনমনি সোনার মিলে, কয় জন মিলে অমন গাইতেছে আসে কইয়া। मुल्के हिंदी चिश्तिया तो आसे हाराइल प्राण क्षमा गजलेर सुरे कत आसे हाराइल प्राण क्षमा गजलेर सुरे प्रेमानंदे नाचे प्राणे खाय जाबाबार तरे ओरे खाज खाजारा से कान কুতুবউদ্দিন হইল বেহুশ পাইয়া সামাই গজলের জুস কুতুবউদ্দিন হইল বেহুশ পাইয়া সামাই গজলের জুস ইয়া সালাতে পাইত হুশ 7 রাত্র 7 দিন পরে অবশেষে প্রাণ পাখি তার গেল গানের আসরে প্রেমানন্দে নাচে প্রাণ খায় যাবাবার তরে ওরে বেহুশ হইল গজল শুনি শেখ মুহাম্মদ ইস্পেহানি বেহুশ হইল গজল শুনি শেখ মুহাম্মদ ইস্পেহানি চেয়ে দেখে খাজা মনি ইস্পেহানি গেছে মোরে শুনে ইস্পেহানির প্রাণ পাখি গেছে উড়ে প্রেমানন্দে নাচে প্রাণ খায় যাবাবার তরে ওরে মুঘল সম্রাট আকবর সুলতান শুনে একদিন গজলের শান মুঘল সম্রাট আকবর সুলতান শুনে একদিন গজলের শান খাজার প্রেমে হইয়া কুরবান আজমিরি কাঁপায় চিৎকারে
খাজার দরবারে, প্রেমানন্দে নাচে প্রাণ খায়। আজবদি গাইছে গজল, যিনি ছান ফেরেশতা সকল। আবুল তোমার প্রেমের পাগল, আশা কেবল দিদারে। আগো আবুল তোমার প্রেমের পাগল, আশা কেবল। খাজা মক্কারি নগরে সেজদা দিয়া পয়রা রইল আল্লাহর দরবারে। গায়বী থেকে বলছে, আমার আপে মালিক সাই, তোমার ইবাদতে খুশি হইয়া একটি পুরস্কার দিতে চাই। খাজা বলে, কি পুরস্কার ওগো পরওয়ার? কি পুরস্কার দিবে তুমি? পুরস্কার দরকার নাই আমার, শুধু তোমার ইবাদত বন্দেগী করি তাতেই আমি ধন্য। আমি আখিরাতে হইতে পারি যেন তোমার নেকেতে পূর্ণ। খোদা বলে, ওগো খাজা তোমাকে জানাই, আজকে একটা পুরস্কার দিব তোমারে, আমি বলি তোমার ঠাই। খাজা বলছে, ওগো খোদা বলি তোমার ধারে, পুরস্কার যদি দিতে হয় তবে দাও তুমি আমারে। আমার তরিকার ভিতর যত ভক্ত গণা, তাদের গুনাহ মাফ কইরা দাও তুমি আপে সাই রাব্বানা। এই পুরস্কার চাই আমি, এর বেশি চাই না। আল্লাহ বলে, ওরে খাজা তুমি এর বেশি চাইলা না, আজকে একটা স্বর্ণের পাহাড় চাইতা যদি আমি কি দিতে গো পারতাম না। তবে যাও, কিয়ামত পর্যন্ত যত মুরিদান তোমার তরিকার ভিতরে, আরে আমি আল্লাহ মাফ করিলাম যদিও গুনাহ করি। আয় খাজা গরিব নেওয়াজ রে, খাজা হিন্দরা সুলতান, তোমায় পাইয়া করল নবীর গলায় তিদান রে। আয় খাজা গরিব নেওয়াজ রে, খাজা। মক্কার হজ আদায় করিয়া খাজা মদিনাতে যায়, রওজা জিয়ারত করিয়া গিয়া বসল বারিন্দায়। এবার রওজা হইতে বলছে, গো আমার দিনের পয়গাম্বরে, শোনো শোনো ওগো খাদেম, আমি বলতেছি তোমারে, ডাইকায়ানো গিয়া তুমি মঈনুদ্দিনকে যাইয়া। এই কথা শুনিয়া খাদেম চলিলেন ধাইয়া। রওজার বাইরে গিয়া খাদেম ঘোষণা করিল, মঈনুদ্দিন নামে কেবাই আছো, রাসূল তারে ডাকিল। এই কথা শুনিয়া মঈনুদ্দিন নামে তথায় যত মঈনুদ্দিন ছিল, খাদেমের কাছে গিয়া তারা উপস্থিত হইল। এই কাণ্ড দেখিয়া খাদেম আবার রওজার কাছে যায়, যাইয়া বলছে, ওগো নবী কোন আপনি আমায়, আমি কোন মঈনুদ্দিনকে ডাইকা আনবো, কোন আপনি আমারে। আমার রাসূল বলছে, ওগো খাদেম বলি তোমার ডাইকায়ানো যেজন খাজা মঈনুদ্দিন চিশতি, যার কাছে পৌঁছাইয়া দিব আমার ইসলামের কিস্তি। এই কথা শুনিয়া খাদেম রওজার বাইরে যায়, যাই বলছে, খাজা মঈনুদ্দিন চিশতি কেবা আছো, রাসূল ডাকছে রে হেথায়। এই কথা শুনিয়া খাজা মঈনুদ্দিন রওজার সামনে গেল, রওজার
রওজার গেট ভিতর হইতে বন্ধ থাকতো, তারে কেউ না খুলতে পারতো ভালো। আমার খাজা বাবা রওজার গেটে গেল যখন, রওজার গেট আপনি যায় খুলিয়া, এমনি করে বিসমিল্লাহ বলে আমার খাজা বাবা ভিতরে ঢুকিলেন, দেখিলেন চাহিয়া, ভিতরেতে গিয়া খাজায় চাইলো এক নজর। ভিতরেতে গেলেন যখন আমার খাজা গুণধর, ভিতরেতে গিয়া চাইলো আমার খাজা গুডমণি, আর সঙ্গে সঙ্গে বেহুশ হইল দেখা নবীজির নুরানি। খাজা গরিব নেওয়াজি খাজা হিন্দর সুলতান, রাহমাতুল্লিল আলামিন আমার দিনের পয়গাম্বরে খাজা বাবা হুশ পাইল রহমতের জোরে। রওজার ভিতর বসল খাজা আর দিনের মোস্তফায়, নবী বলছে ওগো খাজা কই আমি তোমায়, আমারও একটা পুরস্কার আছে তোমায় করব দান, হিন্দুস্তানে গিয়া গো তুমি বানাইবারে মুসলমান, আমারও এক পুরস্কার আছে করব তোমায় দান, হিন্দুস্তানে গিয়া রে তুমি বানাইবারে মুসলমান। খাজা বলে ওগো নবী আমি হিন্দুস্তান চিনি না, নবী তখন হিন্দুস্তানের দেখাইলো নমুনা। নবী বলে ওরে খাজা দে তোমারে কইয়া, পৃথিবীর সকল দেশে আমি ইসলাম জারি লাগিয়া, পৃথিবীর সকল দেশে আমি ইসলাম করলাম জারি, শুধু হিন্দুস্থানের না যাইতে আমি যাই ইন্তেকাল করি। হিন্দুস্থানের বেলায়েতে আমি তোমায় করলাম দান, হিন্দুস্থানে গিয়া গো তুমি বানাইবারে মুসলমান। খাজা বলছে প্রাণের নবী গো নবী হিন্দুস্তান চিনি না, আমার নবী বললেন ওরে খাজা দেখো তার নমুনা, ডাইন হাতের বৃদ্ধা আঙ্গুলি তোমার লক্ষ্য কইরা চাও, চারির ভিতর লক্ষ্য কইরা তুমি চিন্না হিন্দুস্তান নাও। খাজা বাবা বৃদ্ধা আঙ্গুলের ভিতর লক্ষ্য কইরা চায়, হিন্দুস্তানের রাস্তাঘাট তিনি দেখিবারে পায়। মক্কা হইতে ইরাক ইরান আফগানিস্তান দিয়া, পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পথ ধরিয়া, আজমির শরীফ দেখতে গো পাইল আমার খাজা সেই জায়গায়, বেলায়েতি লইয়ারে চললো আমার খাজা বাবায়, বেলায়েতি লইয়ারে খাজা করিলেন গমন, পীরের কাছে গিয়া আবার দিলেন দর্শন। ৪৫ দিন দরবারে থাইকা পীরের হুকুম লইয়া ভারতে গমন করিলেন কিছু ভক্ত বিন্দু লইয়া। তবে তুমি বিনে হিন্দুস্থানে কে ফুটাইতো ইসলামেরই ফুল, আরে তোমার প্রেমের জগতে পাগল পাগল লইয়া বুলি। খাজা গরিব নেওয়াজি রে খাজা, খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী।
আইলো শুনে যা সজনী খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী আইলো শুনে যা সজনী দেশ মতে গমন করলো ভারতে প্রচার করিতে খাজায় কোরআনের বাণী রাসূলের আদেশ মতে গমন করলো ভারতে প্রচার করিতে খাজায় কোরআনের বাণী রাসূলের আদেশ মতে গমন করলো ভারতে প্রচার করিতে খাজায় কোরআনের বাণী সে যে মুলকহীন গরিব খাজা খাজা হয় কুতুবের রাব্বানী আইলো শুনে যা সজনী আসিয়া হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখাল গনে তারা তাখানি আসিয়া হিন্দুস্থানে আসিয়া হিন্দুস্থানে রাখালগণের তারা তখনই রাখালগণের ঘোড়া যত মাটিতে শুইল আরে মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল রাখালগণের ঘোড়ার যত মাটিতে শুইল আরে মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল কত যে পিটাইল ঘোড়া উঠিতে না পারে আরে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা আমার খাজা বলে উঠবে ঘোড়া শুনাইও কলেমা রাখালেরা ভাবলো এইটা ঘোড়ায় উঠার মন্ত্র মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় উঠার তন্ত্র রাখালেরা ভাবলো এইটা ঘোড়ায় উঠার মন্ত্র মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় উঠার তন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা পড়িল তারা মাটিতে ছাড়িল ঘোড়া রাখালেরা অজ্ঞানী সাগরের পারে গেল খাজা তারি পরে হিন্দুস্থানে প্রথম বলে আজানের ধ্বনি আনা সাগরের পারে গেল খাজা তার পরে হিন্দুস্থানে প্রথম বলে আজানের ধ্বনি 300 ব্রাহ্মণ তথা মন্দির পূজারী আরে পূজার মন্ত্র ভুলি যা উঠিল চিৎকার মারে 300 ব্রাহ্মণ তথা মন্দির পূজারী আরে পূজার মন্ত্র ভুলিয়া উঠিল চিৎকার মারে পৃথিবীরাজের কাছে গিয়া জানাইল বিচার এবার পৃথিবীরাজ সৈন্য পাঠাইল হাজারে হাজার আমার খাজা বাবার কাছে যখন সৈন্য গেল চলি আমার খাজা বাবা ফিকে মারলো একে মুষ্টি ধুলি কেহ অন্ধ কেহ পাগল কেহ বোবা হইয়া পৃথিবীরাজের কাছে গেল চিৎকারও মারিয়া পৃথিবীরাজ কদাতা হবে মস্ত জাদুগীর এবার জাদুগীরের সামনে করব জাদুগীর হাজির রামদাও নামে একজন জাদুগীর আছিল আরে পৃথিবীরাজে খাজার কাছে পাঠাইয়া দিল জালালি নজরে খাজা চাইল এক নজর আগে সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদাও জাদুঘর একটু পরেই হুশ পাইয়া ধরে খাজার পায় বলে আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায় একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায় বলে আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায় শেখ সাদির নাম রাখলো বানাইয়া মুসলমান আর সাদি অর্থ ভাগ্য হলো শেখ অর্থ প্রধান
শেখ সাদি নাম রাখলো বানাইয়া মুসলমান। সাদি অর্থ ভাগ্য হলো শেখ অর্থ প্রধান। দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান। দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান। সকলের ভাগ্য প্রধান যত হিন্দুস্তানি আইলো সুবিধা সুবিধি। পৃথিরাজ বেসামাল ডাকাইল অজয় পাল। হিন্দুস্থানের প্রধান জাদুগির যিনি। পৃথিরাজ বেসামাল পৃথিরাজ বেসামাল ডাকাইল অজয় পাল। হিন্দুস্থানের প্রধান জাদুগির যিনি। প্রথমবারে অজয় পালাই উঠল গিয়া পাহাড়ে। অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজার হাজারে। প্রথমবারে অজয় পালে উঠল গিয়া পাহাড়ে। অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজার হাজারে। খাজা বাবার হাতে লাঠি দিল রে ছাড়িয়া। অজগর সব শেষ করিল সেই লাঠিতে খাইয়া। পাহাড় হইতে অজয় পালের কাইপাই উঠল প্রাণ। এবার পাহাড় হইতে ছাইরা দিল আগুনের বান। আগুনের বান খাজা বাবার কাছে গেল চলি। আমার খাজার চরণে পড়লো হইয়া সকল ছালি। পাহাড় হইতে অজয় পালে এই সমস্ত দেখি। আরে আকাশে উড়িয়া চলল সাজি যায় এক পাখি। আমার খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া। অজগর সব শেষ করিল খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া। আকাশে উড়িল খরম পাখিরও লাগিয়া। খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া। আকাশে উড়িল খরম পাখিরও লাগিয়া। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল। আরে পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইলো। পাখি বলছে ইগো খাজা ধইরা বলছি পায়। আরে খরম থামান নইলে খাজা প্রাণে বাঁচা দেয়। আমার খাজা বাবা খরবের হুকুম যখন দিল। আরে পাখিরে ছাড়িয়া খাজার পায়েতে লাগিল। পাখির রূপ ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া। অজয় পালে বলছি এবার কান্দিয়া কান্দিয়া। আপনার ধর্ম সত্য খাজা বলতেছি আপনায়। আরে আপনার ধর্ম সত্য তাই শিক্ষা দেন আমায়। আপনার ধর্ম সত্য খাজা বলতেছি আপনায়। আপনার ধর্ম সত্য তাই শিক্ষা দেন আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি। আবুলে রচিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিয়াবানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখেতে কলেমা বলি হইল আল্লাহর ওলি। আবুলে রচিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিয়াবানি। আইলো সুজে যা সজনী শুনিলে হবি জ্ঞানী। আইলো সুজে যা সজনী খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী। আইলো সুজে যা সজনী আইলো সুজে যা সজনী। পারি দরবারে আনি মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না। ভুলো না ভুলো না আমায় ভুলো না। ভুলো না ভুলো না। তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না। আমার বড়
পীরে ডাকিয়া কয় খাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যে জনা। একদিন আমার আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যে জনা। ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন। ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন বিনা হিসাবে বেচতে গো মন বলছে রাব্বানা। খাজা আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন। আরেক কথা আমি আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে তখন। আইস তুমি ভোরের বেলা খেলবো দুজন প্রেমের খেলা। আইস তুমি ভোরের বেলা খেলবো দুজন প্রেমের খেলা। হাসর বেলা বেহেশতি হইব দুজনা। কথা সুইডা রাখলো মনে, গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করল ঘোষণা। কথা সুইডা খাজায় কথা সুইডা রাখলো মনে, গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করল ঘোষণা। নামাজ শেষে বড় পীরে মাথায় উঠাইয়া ঘুরে। নামাজ শেষে বড় পীরে মাথায় উঠাইয়া ঘুরে। লোক দেখা হাজার হাজারে কান্দে তো খুদা। বড় পীর কয় খাজারে কি করলি জোরে, দুদকের কি ভয় তোর ছিল না। বড় পীর কয় বড় পীর কয় খাজারে, বড় পীর কয় খাজারে কি করলি জোরে, দুজকের কি ভয় তোর ছিল না। খাজা বলে আমার ওই উসিলাই যদি হাজারো লোক হইবে বেহেশতি। আমার ওই উসিলাই যদি হাজারো লোক হইবে বেহেশতি, আমি একা দুজকে যাব বেহেশত চাইরা। বড় পীর কয় দয়ার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু, গারিবে নওয়াজ ডাকবে সব জানা। বড়
পীর কয় দয়ার সিন্ধু তুমি হো গরিবর বন্ধু গরিবে নওয়াজ বড় পীর কয় দয়ার সিন্ধু তুমি হো গরিবের বন্ধু গরিবে নওয়াজ ডাকবে সব জনা ভাবিয়া তাই কয় আবুলে ভুলো না ভুলো না আমার ভুলো না তোমার দরবারে আমি মুসাফির মস্তানা ভুলো না আমায় ভুলো না ভুলো না আমায় ভুলো না আমায় ভুলো না তোমার দরবারে এক কিন করে ফিরে না কেউ কখন হাত নিয়া খালি गरीब निवाज खाजा हिंदे वाली गरीब निवाज खाजा हिंदे वाली तुम्हारी दरबारे एक किन्नी करे ফিরে না কেউ কখন হাত নিয়া খালি গরিব নিওয়াজ খাজা হিন্দালি এক ভক্তের দুই মেয়ে ছিল বিয়ার সময় হলো 500 টাকার জন্য দিতে পারে না তুলি এক বেটার দুই মেয়ে ছিল বিয়ার সময় হলো 500 টাকার জন্য দিতে পারে না তুলি তোমার দরবারে হাত উঠায় উপরে রইল পরে 500 টাকা বলি হাত উঠানো রইল মাত্র চলে গেল দিনার রাত্র হাত উঠানো রইল মাত্র চলে গেল দিবারাত্র আশার কুলে পড়লো যেমন নিরাশার ছালি গরিব বেটা ভণ্ড খাজা ভণ্ড বলে হাতে একটা চাবুক তুলে রওজার উপরে মারলো 3টা বাড়ি ভণ্ড খাজা ভণ্ড বলে হাতে একটা চাবুক তুলে রওজার উপরে মারলো 3টা বাড়ি রাখ হইয়া যায় চলে বসিল এক গাছের তলে আসিয়া এক পাগলে কম্বল ধারী পাগল কয় কেন বসে একা বেটা বলে 500 টাকা পাগল কয় কেন বসে একা বেটা বলে 500 টাকা খাজায় মুড়ে দিল ধোকা ঝুটকা গেলি এবার পাগল কয় পাবে না ধোকা ধরো ধরো 500 টাকা কম্বল হতে বাহির করে টাকার থলি পাগল কয় পাবে না ধোকা ধরো ধরো 500 টাকা কম্বল হতে বাহির করে টাকার থলি পাগল কয় মোর কথা নাও একটু খালি পিছতে যাও কম্বলটাই উঠাইয়া ধরিলা তুলি দেখে পিছতে 3টা বাড়ি তাদের রক্ত পরে ঝুরি দেখে পিছতে 3টা বাড়ি তাদের রক্ত পরে ঝরি টাকা পাইয়া চিনতে নারী যায় ঘরে চলি যে তোমারে চিনতে না রে গরিব নেওয়া গরিব নেওয়া
থাকো তুমি তারই ধারে, যে ডাকে তারে দূরে রাখো ফেলি। টাকা পাইয়া চলল সোজা, চিনিল না হিন্দের রাজা, পাগল রূপে দয়াল খাজা তোমারে ভুলি। তেমনি আবুলের দশা পেয় চিনা দুরাশা, তেমনি আবুলের দশা পেয় চিনা দুরাশা, লুভ লালসায় গায়ে তোমার শ্যামা কাওয়ালি। যে তোমারে চিনতে না রে, থাকো তুমি তারই ধারে, যে ডাকে তারে দূরে রাখো ফেলি। টাকা পাইয়া চলল সোজা, চিনিল না হিন্দের রাজা, পাগল রূপে দয়াল খাজা তোমারে ভুলি। তেমনি আবুলের দশা পেয় চিনা দুরাশা, তেমনি আবুলের দশা পেয় চিনা দুরাশা, লুভ লালসায় গায়ে তোমার শ্যামা কাওয়ালি। তোমারই দরবারে এক কিন্নি করে, তোমারই দরবারে এক কিন্নি করে, ফিরে না কেউ কখনো হাত নিয়া খালি।